আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলে আসছি চাঁপাইনবাবগঞ্জ আমের বাগান সফরে। তো নিজ হাতে গাছ থেকে পাকা আম পেড়ে খেতে চাই, সেই ভিডিওটাই করতেছিলাম আপনাদের মাঝেও চিন্তা করলাম একটু শেয়ার করি। এক অন্যরকম অনুভূতি। অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ আসবেন, যদি সময় ও সুযোগ হয় নিজের হাতে আমের বাগান থেকে আম পেড়ে খাবেন। এটা সত্যি দারুণ এবং মজার অভিজ্ঞতাও বটে। এই যে আমি আম পাড়তেছিলাম, আমটা পারবো, খাবো, সেই অনুভূতি আপনাদের মাঝে ব্যক্ত করব। লাল টকটকা। আচ্ছা, খাওয়ার শেষ সময় আর কোনো ভালো আম যেগুলো পাকা এই মুহূর্তে এই আমটা একটু খাই, একদম সরাসরি নিজ হাতে পারলাম, আপনারা দেখলেন। এখন একটু খেয়ে আপনাদেরকে দেখাই। ভালোই তো, খারাপ। আপনার মিষ্টি কম কই। এটা কি লখনাক বলেন না, কি বলেন? লক্ষণভোগ। আপনারা লক্ষণভোগ বলেন, আমরা লখনা। একদম গাছ ফাঁকা। শিবগঞ্জের বাগান থেকে এই মুহূর্তে আছি। কানসাট কানসাট, কিন্তু থানা তো শিবগঞ্জ নাকি? শিবগঞ্জ সব জনের চিন্তা না ভাই। মানে এমন একটা ব্যাপার যে মানুষ শিবগঞ্জ বললে চেনে না, থানার নাম বললে চেনে না, ইউনিয়নের নাম চিনে। কানসাট, কানসাট আমবাজার, কানসাট আমবাজার সারা বাংলাদেশে চিনে। পুরো বাংলাদেশে সবচেয়ে বড় আমের বাজার। মানে আমি ধারণাও করি না এত পরিমাণ আম ভাই। মানে রাস্তায় আমি ড্রাইভার যারা গাড়ি নিয়ে আম নিয়ে আসতেছে তাদের সাথে কথা বললাম, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত তারা জ্যামে আটকে থাকে। চিন্তা করেন, দেখেন আমটা কি সুন্দর, মাশাল্লাহ। একটা আমের বাগান 55-56 বিঘা জায়গা জুড়ে। চিন্তা করেন তাহলে কত বিশাল বিস্তৃতি। এই অঞ্চলে আসলাম, যতদূর চোখ যায় আমের বাগান ব্যতীত অন্য ফসল আমি খুবই কম দেখছি। এই অঞ্চলের মানুষজন আম বাগানের উপরে নির্ভরশীল। চিন্তা করেন। আপনাদের এখানে আর কোনো ফসল করে ভাই? না ভাই, আমাদের মেন আপনারা দেখায় আপনাদের এখানে কি কি ধরনের ফসল করা হয় ভাই? আমাদের এখানে প্রথমত আপনার যেটা আপনার প্রথম যেটা আপনার হচ্ছে উৎপাদন, সেটা হচ্ছে মূল হচ্ছে আপনার আম। আচ্ছা, আমটাই বেশিরভাগ। অন্যান্য সব ফসল আপনার ধরতে গেলে নাই। মানে আপনার ধরেন যে 100%-এর ভিতরে 90% মনে করেন যে আমলি আমরা থাকি। আচ্ছা, মানে সবচেয়ে বেশি এখানে আম। আর মানে 100 ভাগের মধ্যে 90 ভাগ হচ্ছে আমের চাষ করা হয়, আর বাকি 10 ভাগ হয়তো অন্য অন্য ফসল ফলানো হয়। তো প্রতি বছর কিন্তু আমাদের বাংলাদেশে এই শিবগঞ্জের কানসাটে অনেক মানুষ ঘুরতে আসে, কারণ এখানে ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা আছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কিন্তু অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা আছে, যেগুলো আসলে ঘুরে ঘুরে দেখা যায়। আম বাগান ঘোরা যায়, আম খাওয়া যায়, আমের বিশাল বড় বৃহত্তর হাট দেখা যায়। সব মিলে দিন দিন কিন্তু চাঁপাইনবাবগঞ্জ একটা পর্যটন জেলা হিসেবে খ্যাতি লাভ করতেছে। তো হোক, আমরা সেটাই চাই, পর্যটন শিল্প হিসেবে আরও এগিয়ে যাক চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের পর্যটন শিল্প আরও বেশি সমৃদ্ধ হোক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে না আরেকটা ভিডিওতে। আর ফরমালিন মুক্ত এই আম খাওয়ার দাওয়াত থাকলো চাঁপাইনবাবগঞ্জে। আসসালামু আলাইকুম।